বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা লক্ষাধিক ভোটে লিড নিয়ে আমরা ক্ষমতায় আসছি বসিরহাটে। 1 তারিখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সন্দেশখালীর মানুষ ভোট দেবে, যেটা দীর্ঘ 15 বছর ধরে সন্দেশখালীর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। শাহজাহান বাহিনীর দ্বারা ভোট কেন্দ্র যাবার আগে ভোট হয়ে যেত। এবার 2024 সালে এসে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের স্বাধীনতা ভোট দেবে এবং 4 তারিখে আপনারা দেখে নেবেন সন্দেশখালী থেকে আমরা এখান থেকে লিড পাচ্ছি, প্রচুর ভোটে লিড পাচ্ছি। এই যে সন্দেশখালী একেবারে সরবেরিয়া বাজারে আমরা দেখেছি সর্বপ্রথম আইএসএফের পতাকা আপনার নেতৃত্বে উড়েছে, সেই পতাকা কিন্তু খুলে দিয়েছিল সেই সময়। এই আজকের মিনি ব্যারিকেড মানুষের কি বলবেন? সত্যি আজকে মিনি ব্যারিকেড হলো। এখানে 15 বছরের মধ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের ক্ষমতা হয়নি একটা ফেস্টান বাঁধা। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ করে দেখিয়েছে এবং সরবেরিয়া হাই স্কুল ময়দানে, যেটা শাহজাহান শেখের পৈতৃক ভিটে বলে মনে করতো, সেই মাঠে কিন্তু আজকে আইএসএফ করে দেখিয়েছে, যেখানে মিনি ব্যারিকেড করে দেখিয়েছে। মানে কি, আইএসএফ বার্তা দিচ্ছে আগামী দিনে আইএসএফই পারে তৃণমূল সরকারকে হটাতে, একমাত্র পথ আইএসএফ। নওশাদ সিদ্দিকী আজ একেবারে বেঁধে দিলেন 1 লাখ ভোটে জেতা। একদম নওশাদ ভাই যেটা বলেছে একদম বাস্তবই। আপনারা 4 তারিখে মিলিয়ে নেবেন, লক্ষাধিক ভোট আমরা সন্দেশখালী থেকে পাবো। গতকাল আমরা দেখলাম একেবারে ইডির তরফ থেকে শাহজাহানের আরেক ভাই শেখ সিরাজকে লুক আউট নোটিশ করেছে, কি বলবেন? শেখ সিরাজ সাহেবকে না, এখানে শাহজাহান শেখ অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু প্রচুর শাহজাহান এখানে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই প্রোগ্রামের জন্য গতকাল রাত্রেবেলা এখানকার বাইক বাহিনী, শাহজাহান শেখের যে বাইক বাহিনী, তারা তো এখন অ্যারেস্ট হয়নি। তারা প্রত্যেকটা পঞ্চায়েত নেতৃত্বদের, আমাদের বিধানসভা নেতৃত্ব যারা আছে এবং বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিষেধ করে এসছে যে আজকে যেন এই প্রোগ্রামে না আসে। তারপরেও কিন্তু ভয়কে উপেক্ষা করে আজকে প্রোগ্রামে সাধারণ মানুষের ঢল নেমেছে। আজকে এই আমরা সাধারণত দেখা যায় না জনসভা এত মহিলাদের ঢল লাভছে। আজকের যে মহিলা বাংলার মানুষ, কতটা মহিলাদের, সন্দেশখালীর মানুষ অত্যাচারিত, সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত, সন্দেশখালীর মা বোনেরা নওশাদ সিদ্দিকীর উপরে ভরসা রাখছে, আইএসএফের উপর ভরসা রাখছে, সেই জন্য আইএসএফের পাশে এসে আজকে দাঁড়িয়েছে। আমরা আইএসএফের পক্ষ থেকে আমরা এই গ্যারান্টি দিচ্ছি, সন্দেশখালীর মা বোনেদেরকে আগামী দিনে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘোরেন এবং দেখেন প্রত্যন্ত এলাকার মানুষ বিভিন্ন, তারা কি অভিযোগটা সব থেকে বেশি করছে? দেখুন, সবথেকে বড় দুঃখের বিষয় হলো সন্দেশখালী, এখানে 1946 সালে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল। মানে সন্দেশখালীর মাটি কিন্তু আন্দোলনের মাটি। 1948 সালে স্বাধীনতা লাভ করলে সেই তেভাগা আন্দোলন কিন্তু সাকসেস হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সন্দেশখালী, আপনি একদম পুরো গ্রাম অঞ্চলগুলোকে দেখুন, এখনও পর্যন্ত সেই মাটির বাড়ি, বিজলির ছাওয়া ঘর, পাটকাঠির ছাওয়া ঘর, এখনও পর্যন্ত সেই উন্নয়ন সন্দেশখালীর মানুষ পায়নি। উন্নয়নের স্বাদ কি সেটাই পায়নি। প্রতি বছর একটু বৃষ্টি হয়, সন্দেশখালীর বাঁধ ভেঙে যায়, যেহেতু এটা নদীমাতৃক এলাকা, সন্দেশখালীর বাঁধ ভেঙে যায়। এই মানুষগুলো যাদের মাটির বাড়ি আছে, সেই সব মানুষগুলো আবার বানভাসী হয়ে যায়। আবার যে ত্রাণ শিবির আছে, ত্রাণ শিবিরে ওঠে, আবার সরকার তাদেরকে অনুদান স্বরূপ কিছু টাকা স্যাংশন করে, নেতাগুলো খায়, আবার সেই এলাকাগুলো জল নেমে যায়, মানুষগুলো আবার বাড়ি ফিরে যায়, গিয়ে আবার মাটির বাড়ি তৈরি করে। এই কষ্ট আমরা কিন্তু একদম সন্দেশখালী প্রতিটা পঞ্চায়েতে ঘুরেছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ঘুরছি। এই কষ্ট দেখে সত্যি আমরা অবাক হচ্ছি যে এখনও পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও সন্দেশখালীর মানুষ এখনও পর্যন্ত পাকা ঘর পায়নি। সন্দেশখালীর মানুষ অত্যন্ত দুঃখের সাথে আছে এবং এখানে প্রয়োজন যে মানুষগুলো যেগুলো দাবি সাধারণ মানুষের, এখানে কনক্রিট বাঁধের একটা খুব প্রয়োজন। আমরা একটা নিউজ পেয়েছিলাম যে 4000 কোটি টাকা একটা বাঁধের জন্য এখানে কেন্দ্রীয় সরকার থেকে এখানে স্যাংশন হয়েছিল। সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার ব্যয় করেনি। রাজ্য সরকার প্রতি বছর বর্ষা আসে কিছু বাঁশ বস্তা, বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করে, সেই বাঁধগুলো বর্ষায় আবার নষ্ট হয়ে যায়, পরের বছর আবার তৈরি করে। আমাদের বক্তব্য হলো 4000 কোটি টাকা যদি কেন্দ্র সরকার দেয়, 4000 কোটি টাকা রাজ্য সরকার দেবে, দিয়ে যদি 3 কিলোমিটার বাঁধ হয়, 3 কিলোমিটার কনক্রিট বাঁধ হবে এবছর, আমি সামনে বছর আবার 3 কিলোমিটার করব, 10 বছর কি 5 বছর পরে তোমার সন্দেশখালী বাঁধের সমস্যা মিটে যাবে। আমরা আমাদের আইএসএফের পক্ষ থেকে আমাদের প্রার্থী যদি এখান থেকে লিড নেয় এবং বসিরহাটে যদি আমরা আশাস্বরূপ ফল করতে পারি, আমরা জিততে পারি, আমাদের লোকসভায় গিয়ে সর্বপ্রথম দাবি থাকবে সন্দেশখালী বাঁধ এবং হিওয়ালগঞ্জের বাঁধের জন্য। হাজী নুরুল বলছে আইএসএফ কোনো ফ্যাক্টর না। যাক, হাজী নুরুল সাহেবের শরীর
সুস্থতা কামনা করব, যেহেতু ওনার বয়স হয়েছে, অসুস্থতার কারণে উনি অনেক ভুলভাল বকছে, সুতরাং ওনার বিষয় জন্যও আমরা ভাবছি না। আইএসএফ 1 নম্বরে আছে, 1 নম্বরে থাকছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আগামী রবিবার আমরা আবার একটা প্রোগ্রাম ফেলছি, প্রোগ্রামগুলো দেখবেন, মানুষের ঢলটা দেখে নেবেন। সর্বশেষ প্রশ্ন, একেবারে 19 সালে আইএসএফের জন্ম, 21 সালে সংযুক্ত মোর্চা ছিল, একেবারে সেখান থেকে একটা বিধায়ক উঠে আসে, সেই সংযুক্ত মোর্চা নেই, এখানে সিপিএম প্রার্থী দেশে এবং আইএসএফ। দেখুন, আমি প্রথমত বলি, আইএসএফ কিন্তু 21 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোনো সংযুক্ত মোর্চায় যাব এই নিয়ত না নিয়ে। আইএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল একলা লড়ার চিন্তা ভাবনা করেই, সেই শক্তি তৈরি করেই। আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য 21 সালে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। এই 24 সালে এসে সংযুক্ত মোর্চা নেই। সংযুক্ত মোর্চা যে শরিক দলগুলো ছিল তারা হয়তো ভাবছে যে তারা তাদের মতন শক্তি তৈরি করতে পেরেছে এবং তারা তাদের মতন ভোট করে জিততে পারবে। আইএসএফ যে মেন্টালিটিতে 21 সালে দল তৈরি করেছিল, আইএসএফ সেই মেন্টালিটিতে আছে, একা লড়াই করছে। আইএসএফ পশ্চিমবাংলায় 17টা সিট 18টা সিট দিয়েছে, হেভি ভালো রেজাল্ট করবে, সেটা আপনারা 4 তারিখে দেখতে পাবেন। খুব ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখলেন তো আজকে সন্দেশখালীর বুকে 3 দিনের শিডিউলে প্রোগ্রাম করলো, কয়েক হাজার মানুষ এখানে ঢুকতে পারেনি, আপনারা দেখলেন তো, খুব সুন্দর সাড়া পাচ্ছি। 40 সালে স্বাধীনতা লাভ করলে সেই তেভাগা আন্দোলন কিন্তু সাকসেস হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সন্দেশখালী, আপনি একদম পুরো গ্রাম অঞ্চলগুলোকে দেখুন, এখনও পর্যন্ত সেই মাটির বাড়ি, বিজলির ছাওয়া ঘর, পাটকাঠির ছাওয়া ঘর, এখনও পর্যন্ত সেই উন্নয়ন সন্দেশখালীর মানুষ পায়নি। উন্নয়নের স্বাদ কি সেটাই পায়নি। প্রতি বছর একটু বৃষ্টি হয়, সন্দেশখালীর বাঁধ ভেঙে যায়, যেহেতু এটা নদীমাতৃক এলাকা, সন্দেশখালীর বাঁধ ভেঙে যায়। এই মানুষগুলো যাদের মাটির বাড়ি আছে সেই সব মানুষগুলো আবার বানভাসী হয়ে যায়, আবার যে ত্রাণ শিবির আছে ত্রাণ শিবিরে ওঠে, আবার সরকার তাদেরকে অনুদান স্বরূপ কিছু টাকা স্যাংশন করে, নেতাগুলো খায়, আবার সেই এলাকাগুলো জল নেমে যায়, মানুষগুলো আবার বাড়ি ফিরে যায়, গিয়ে আবার মাটির বাড়ি তৈরি করে। এই কষ্ট আমরা কিন্তু একদম সন্দেশখালী প্রতিটা পঞ্চায়েতে ঘুরেছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ঘুরছি। এই কষ্ট দেখে সত্যি আমরা অবাক হচ্ছি যে এখনও পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও সন্দেশখালীর মানুষ এখনও পর্যন্ত পাকা ঘর পায়নি। সন্দেশখালীর মানুষ অত্যন্ত দুঃখের সাথে আছে এবং এখানে প্রয়োজন যে মানুষগুলো যেগুলো দাবি সাধারণ মানুষের, এখানে বাঁধের কনক্রিট বাঁধের একটা খুব প্রয়োজন। আমরা একটা নিউজ পেয়েছিলাম যে 4000 কোটি টাকা একটা বাঁধের জন্য এখানে কেন্দ্রীয় সরকার থেকে এখানে স্যাংশন হয়েছিল, সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার ব্যয় করেনি। রাজ্য সরকার প্রতি বছর বর্ষা আসে কিছু বাঁশ বস্তা, বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করে, সেই বাঁধগুলো বর্ষায় আবার নষ্ট হয়ে যায়, পরের বছর আবার তৈরি করে। আমাদের বক্তব্য হলো 4000 কোটি টাকা যদি কেন্দ্র সরকার দেয়, 4000 কোটি টাকা রাজ্য সরকার দেবে, দিয়ে যদি 3 কিলোমিটার বাঁধ হয়, 3 কিলোমিটার কনক্রিট বাঁধ হবে এবছর, আমি সামনে বছর আবার 3 কিলোমিটার করব, 10 বছর কি 5 বছর পরে তোমার সন্দেশখালী বাঁধের সমস্যা মিটে যাবে। আমরা আমাদের আইএসএফের পক্ষ থেকে আমাদের প্রার্থী যদি এখান থেকে লিড নেয় এবং বসিরহাটে যদি আমরা আশাস্বরূপ ফল করতে পারি, আমরা জিততে পারি, আমাদের লোকসভায় গিয়ে সর্বপ্রথম দাবি থাকবে সন্দেশখালী বাঁধ এবং হিওয়ালগঞ্জের বাঁধের জন্য। হাজী নুরুল বলছে আইএসএফ কোনো ফ্যাক্টর না। যাক, হাজী নুরুল সাহেবের শরীর সুস্থতা কামনা করব, যেহেতু ওনার বয়স হয়েছে, অসুস্থতার কারণে উনি